আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 5 এবং 6 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 3 এবং 4 সমাধান করেছি। এখানে 5 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখো যে একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার হলে পরিসীমা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজে দেখতেছো সেটা অবশ্যই শেয়ার করে দিতে ভুলবা না। তো এখানে আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে আমরা লিখতে পারি যে আয়তাকার ঘরের প্রস্থ এখানে মিটার মনে করি, ঠিক আছে। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য তাহলে কত হবে, যেহেতু বলছে 1.5 গুণ, তাহলে আমরা 1.5 কে এভাবে লিখতে পারি, অর্থাৎ 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে এখানে আয়তাকার ঘরের ক্ষেত্রফলটা কি হতে পারে, এখানে আমরা ক্ষেত্রফল লিখবো। ওকে, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ক্ষেত্রফল এখানে লিখতে পারি 1.5 গুণন ক বর্গমিটার, তো এটাকে গুণন করলে এখানে আসবে 1.5 ক স্কয়ার বর্গমিটার, ঠিক আছে। তো এটা আশা করি তোমরা এইটুকু তোমরা বুঝতে পারছো। এখানে যেহেতু আমাদের ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তটির ক্ষেত্রফল 216 বর্গমিটার, তো এখানে আমরা এইভাবে লিখতে পারি প্রশ্ন মতে এখানে লিখতে পারি 1.5 ক স্কয়ার ইকুয়াল এখানে হচ্ছে 216। তার এখানে ক স্কয়ার বা সমান সমান আমরা 216 কে ভাগ করবো 1.5 দ্বারা। তাহলে 1.5 দ্বারা 216 কে যদি ভাগ করো তাহলে এখানে তো অবশ্যই একটা মান চলে আসবে, তা হচ্ছে এখানে আসবে হচ্ছে 144। তো এখন আমরা ক ইকুয়াল লিখতে পারি, ওই অলওয়েজ কে অবশ্যই রুট করে দেবো। 144 কে তুমি রুট করে দেখতে পারো, এখানে ক মান চলে আসবে হচ্ছে কত, 12। ক মান কত আসবে, 12। তাহলে যেহেতু আমাদের বলছে আয়তাকার ঘরের পরিসীমা চাইছে, তো এখানে যেহেতু আমরা আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে 12 মিটার, তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য তাহলে 1.5 গুণ, আমরা লিখতে পারি 1.5 গুণন কর মান বের হচ্ছে কত, 12। তাহলে সমান সমান আমরা এভাবে লিখতে পারি এখানে 18 মিটার, 18 কি মিটার। এখানে প্রস্থ কিন্তু 12 মিটার, প্রস্থ কত, 12 মিটার। তাহলে এখানে আমাদের যে পরিসীমা চাইছে, তাহলে পরিসীমার সূত্র কি, তাহলে পরিসীমা আমরা লিখতে পারি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মিটার, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমরা 2 বসাতে পারি। দৈর্ঘ্য হচ্ছে এখানে 18 যোগ প্রস্থ হচ্ছে 12, তাহলে এখানে 2 ইন্টু যদি যোগ করে দাও তাহলে হচ্ছে এখানে 30, 30 দুগুণ অর্থাৎ 30 এর সাথে 2 গুণ করলে হবে 60 মিটার, অর্থাৎ পরিসীমা হচ্ছে 60 মিটার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 6 নম্বর অঙ্কে বলা আছে, দেখো যে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি হচ্ছে এখানে 24 মিটার এবং উচ্চতা আছে হচ্ছে এখানে 15 মিটার 50 সেন্টিমিটার হলে ক্ষেত্রটি নির্ণয় করো, অর্থাৎ ক্ষেত্রফলটি নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজ আকৃতির ভূমি আছে হচ্ছে 24 মিটার এবং উচ্চতা আছে হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কি করব, এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা লিখতে পারি ত্রিভুজের ভূমি, এখানে ভূমি দেওয়া আছে 24 মিটার, 24 মিটার। এরপর এখানে উচ্চতা আছে, ত্রিভুজের উচ্চতা আছে এখানে 15 মিটার 50 সেন্টিমিটার, তো আমরা এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব। তো এখানে লিখতে পারি আমরা 15 প্লাস 50 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে মিটারে রূপান্তর হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তো এখানে যদি আমরা ভাগ করে দেই তাহলে এখানে আসবে 15 প্লাস 0.5, যোগ করলে আসবে হচ্ছে এখানে 15.5 মিটার। এটা হচ্ছে আমাদের উচ্চতা। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাহলে লিখতে পারি এখানে ত্রিভুজের ক্ষেত্রফল
ফল, এখানে হচ্ছে ওকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, উচ্চতা এটা হচ্ছে বর্গমিটার। কি হবে এখানে? বর্গমিটার, বর্গমিটার। এখন আমরা মানগুলো বসাই, তাহলে 1/2 গুণন ভূমি হচ্ছে 24 গুণন উচ্চতা হচ্ছে 15.5 বর্গমিটার। তো এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 12, তাহলে এখানে আমরা লিখতে পারি 12 গুণন হচ্ছে এখানে 15.5 বর্গমিটার, বর্গমিটার। তাহলে যদি আমরা গুণন করি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তাহলে লিখবো 186 বর্গ মিটার। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, তা আমরা উত্তর লিখতে পারি যে উত্তর 186 বর্গ মিটার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্কগুলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজ আইডিতে দেখতেছো একটু ব্যাপক হারে শেয়ার করে দিবা। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।